৮,০০০ টাকার মধ্যে আপনি কোনো ভুল ফোন কিনছেন না তো? এই প্রাইসে মার্কেটে যে সমস্ত ফোন রয়েছে তাদের বেশিরভাগটাই খারাপ। হাতে গোনা কিছু ফোনই রয়েছে যা আসলেই পয়সা আসল। এই ভিডিওটিতে আজ আমি সেই সমস্ত ফোনের কথাই বলবো যেখানে আপনি পাবেন 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ, ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি আর গেম খেলার জন্য এই প্রাইজের সব থেকে পাওয়ারফুল প্রসেসর। আমি অনেক খোঁজাখুঁজির পর এই লিস্টটি তৈরি করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই লিস্টের প্রথম ফোনটি হলো রিয়েলমির তরফ থেকে নার্জো N53। আপনি যদি হালকা পাতলা সুন্দর ডিজাইনের একটি ফোন খুঁজছেন, রিয়েলমির এই ফোনটি আপনার অবশ্যই পছন্দ হবে। ফোনটির লুকস আর ডিজাইন খুবই প্রিমিয়াম, বিশেষ করে গোল্ডেন কালারটিকে দেখতে অপূর্ব লাগছে। ফোনটির থিকনেস মাত্র 7.49 মিলিমিটার, ওজন 182 গ্রামের মতো। ফোনটির বিল্ড কোয়ালিটি একদম সলিড, আপনি হাতে ধরলেই টের পাবেন। ফোনটির অন্যান্য ফিচার্স গুলো বেশ ভালো, যেমন এখানে আপনি পাবেন 6.74 ইঞ্চির একটি 90 হার্জ ওয়াটার ড্রপ এলসিডি ডিসপ্লে। কালার শিফটিং এর কোনো ইস্যু নেই। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি ডিসেন্ট ছবি তুলতে পারবেন। ক্যামেরা অ্যাপসে বিভিন্ন ধরনের মোড রয়েছে। ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। প্রসেসর হিসাবে রয়েছে ইউনিসোকের T612, যা একটি 12 ন্যানোমিটার বেস অক্টাকোর 4G প্রসেসর। আন্তঃ স্কোর 2 লাখের মতো, আপনার দৈনন্দিন জীবনের যে কোনো কাজ সহজে করে দিতে পারবে। টুকটাক লাইট ওয়েট গেম খেলতে পারবেন, তবে হেভি গেমিং এর পক্ষে এই ফোনটি একেবারেই ভালো নয়। ফোনটির মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে 33 ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই চার্জারের সাহায্যে ফোনটি মাত্র 1.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়, আর আপনার নর্মাল ইউজে ফোনটি আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ সহজেই দিয়ে দেবে। সফটওয়্যারের কথা বললে এই ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। ইউআই হিসাবে রয়েছে রিয়েলমি ইউআই টি এডিশন। এখানে আপনি তেমন ল্যাগ এবং জিটার পাবেন না, তবে অ্যাড এবং ব্লোটার রয়েছে, যা এই প্রাইসের বেশিরভাগ ফোনে খুবই কমন। ফোনটিতে সমস্ত প্রয়োজনীয় সেন্সর পেয়ে যাবেন, হেডফোনের জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। দামের কথা বললে ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, যেখানে 4+64 জিবি ভেরিয়েন্টের দাম 7,499 টাকা, আর একটি 8+128 জিবি ভেরিয়েন্টও রয়েছে যার দাম 8,999 টাকা। আর অফারের সাহায্যে ফোনটিকে আপনি 8,000 টাকার মধ্যেও কিনতে পারবেন। এর পরের ফোনটিও ডিজাইনের দিক থেকে কোনো অংশে কম যায় না। আমি কথা বলছি টেকনো স্পার্ক 20C এই ফোনটির কথা। একটি বাজেট ফোনে আপনি যা যা চাইছেন এই ফোনটিতে সবকিছুই রয়েছে। এখানে আপনি পাবেন 6.56 ইঞ্চির একটি 90 হার্জের ডট ডিসপ্লে, যার ফলে একে অনেকটা মডার্ন ফোনের মতো মনে হয়। এছাড়াও এখানে আপনি ডায়নামিক পোর্ট বলে একটি ফিচার্স পাবেন, যার সাহায্যে ফোনের বিভিন্ন কাজ অ্যানিমেশনের মাধ্যমে ডিসপ্লের উপর ফুটে ওঠে, যাকে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। আর ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো, 480 নিটসের ব্রাইটনেস রয়েছে, যার ফলে রোদের মধ্যে ফোনটিকে দেখতে আপনার তেমন সমস্যা হবে না। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, যার ছবিগুলির কালার কিছুটা বুস্টেড এবং স্যাচুরেটেড, সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য একদম রেডি। ফোনটির সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেলফিগুলি খুবই শার্প এবং ব্রাইট হয়। এছাড়াও এখানে আপনি এলইডি ফ্ল্যাশও পেয়ে যাবেন। ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। পারফরমেন্সের কথা বললে এখানে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলো G36, যার ম্যাক্স ক্লক স্পিড 2.2 GHz, আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কাজ করে দিতে পারবে। তবে ফোনটিতে গেম না খেলাই ভালো হবে। ফোনটির মধ্যে আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 18 ওয়াটের চার্জার বক্সের মধ্যে রয়েছে। ফোনটির কিছু স্পেশাল ফিচার্সের কথা না বললেই নয়। এটি PMMA মেটেরিয়াল দিয়ে তৈরি। ফোনটিতে আপনি ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবেন। টেকনোর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসে। ইউআই হিসাবে রয়েছে হাইওয়েস 14। ফোনের মধ্যে ফিচার্সের কোনো অভাব নেই, আপনি মনের মতো করে ফোনটিকে কাস্টমাইজ করতে পারবেন। টেকনোর সারা দেশ জুড়ে 1300-এরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে, তাই ফোনটি কেনার পর আফটার সেল সার্ভিস নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন সব থেকে বড় প্রশ্ন, ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন। ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, যেখানে আপনি 8+128 জিবি ভেরিয়েন্টটিকে অফারের সাহায্যে 8,000 টাকার মধ্যে কিনতে পারবেন। আপনি যদি 8,000 টাকার মধ্যে গেম খেলার জন্য একটি পাওয়ারফুল প্রসেসর দিয়ে ফোন খুঁজছেন, তাহলে এই লিস্টে 3 নম্বর ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। ফোনটির নাম লাভা O2। ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে ইউনিসকের T616। একে আপনি একদম কমজোরি মনে করবেন না। প্রসেসরটির আন্তঃ স্কোর 3 লাখের কাছাকাছি। ফ্রি ফায়ার, পাবজির মতো গেম আপনি সহজেই খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ জিটার নেই। তার থেকেও বড় কথা, এখানে আপনি কোনো প্রকার হিটিং ইস্যু পাবেন না। এই প্রাইসে এটি একমাত্র ফোন যেখানে আপনি গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন। ফোনটি 3টি ডিফারেন্ট কালারের সঙ্গে আসে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সাহায্যে আপনি পোর্ট্রেট, স্লো মোশন, টাইম স্ল্যাপের মতো বিভিন্ন ধরনের ছবি আপনি তুলতে পারবেন। 6.5 ইঞ্চির এইচডি প্লাস 90 হার্জের একটি পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবেন। চিন বেজেল বেশ কম রয়েছে। ফোনের মধ্যে আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, সঙ্গে রয়েছে 18 ওয়াটের চার্জার। কম দামি ফোনে সফটওয়্যার সাধারণত ভালো হয় না, কিন্তু এটি তার থেকে একদম বিপরীত। এখানে
এখানে আপনি ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই পেয়ে যাবেন, যেখানে কোনো প্রকার অ্যাড ব্লোটার নেই, অথচ অ্যাপ লগ ডুয়েল অ্যাপ্লিকেশনের মতো প্রয়োজনীয় ফিচার্স আপনাকে দিয়েছে লাভা। এই ফোনটির সাহায্যে আপনি কাউকে না জানিয়ে কল রেকর্ডও করতে পারবেন। লাভার এই ফোনটির 8+128GB ভেরিয়েন্টের বর্তমানে দাম রয়েছে 8,499 টাকা। সেল চলাকালীন এটি 8,000 টাকার মধ্যে চলে আসে, তখন আপনি ফোনটি কিনতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিস্টে 2 নম্বর পজিশনে রেখেছি রেডমির একটি ফোন, রেডমি 13C। অনেকদিন পর রেডমি একটি পয়সা উসুল ফোন লঞ্চ করেছে। ফোনটিকে দেখে আপনার নজর আটকে যাবে, আমি 100% নিশ্চিত। ফোনটির বক্সি ডিজাইনের সঙ্গে আসে। এখানে আপনি 6.74 ইঞ্চির একটি HD+90Hz ডিসপ্লে পেয়ে যাবেন। যদিও এটি একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, পাঞ্চল হলে আরো ভালো, তবে আপনি এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। আর ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো। প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলো G85। এটি খুবই ক্যাপেবল প্রসেসর, গেমিং থেকে শুরু করে হেভি মাল্টিটাস্কিং সমস্ত কিছুই করতে পারবেন। ফোনের মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার আপনি এখানেও পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার সাহায্যে আপনি অ্যাট্রাকটিভ ছবি তুলতে পারবেন। ছবির কালার খুবই ক্রিস্পি এবং পাঞ্চি। সফটওয়্যারের কথা বললে ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসে এবং ইউআই হিসাবে রয়েছে MIUI 14। আর রেডমির ফোনের সফটওয়্যার কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছু বলার নেই। অ্যামাজনে ফোনটির 4+128GB ভেরিয়েন্টের দাম 7,699 টাকা। রেডমির ফোন হিসাবে আপনি একে অবশ্যই কিনতে পারেন। এই লিস্টের 1 নম্বর স্থান অর্জন করেছে মোটরোলার মোটো G24 পাওয়ার। এমনিতেই মোটরোলা আমাদের প্রতিবারই অবাক করে, কিন্তু এবার এই ফোনে এমন কিছু ফিচার্স দিয়েছে যার আশেপাশে অন্য কোম্পানির কোনো ফোন আসতে পারছে না। যেমন ধরুন, এই প্রাইসের বেশিরভাগ ফোনেই আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, কিন্তু এখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। তার উপর মোটরোলা আপনাকে 33 ওয়াটের চার্জার বক্সের মধ্যে দিয়েছে, যার সাহায্যে ফোনটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর মিডিয়াম ইউজে ফোনটি আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির HD+90Hz এর একটি পাঞ্চল ডিসপ্লে, যার কোয়ালিটি এই প্রাইস অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট। যে কোনো ভিডিও দেখুন, কালার খুবই ভাইব্রেন্ট পাবেন। ফোনটি ডুয়েল স্টিরিও স্পিকারের সঙ্গে আসে, যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। শুধু সংখ্যার দিক দিয়ে নয়, ফটোগুলির কোয়ালিটি সত্যিই খুব ভালো। মোটরোলার ক্যামেরা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। এখানেও আপনি প্রসেসর হিসাবে মিডিয়াটেকের হিলো G85 পেয়ে যাবেন। মোটরোলা পরিচিত তাদের ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই এর জন্য। এখানে আপনি আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। ইউআই হিসাবে রয়েছে MyUX 5.0। ফোনটিতে সমস্ত প্রয়োজনীয় সেন্সর আপনি পেয়ে যাবেন। এটি IP54 রেটিং এর সঙ্গে আসে। এক কথায় ফোনটির ব্যাপারে বলতে গেলে এই প্রাইজের একটি ফোনে আপনি যা যা আশা করেন, এখানে আপনি তার থেকে বেশি কিছুই পাবেন। ফোনটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 4+128GB ভেরিয়েন্টের দাম 7,999 টাকা। এই ফোনটির সঙ্গে ভিডিওতে আলোচিত অন্যান্য ফোনগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখতে পারেন। এই ছিল আমার মতে 8,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। এই ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আর আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি ফোন খুঁজছেন, তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আপনি আরো পাওয়ারফুল প্রসেসর এবং ভালো ক্যামেরা পেয়ে যাবেন।